আমাদের জীবন তো পুরো ফলের উপরে চলে। আমরা যখনই এই দেখি এই আজকাল বর্তমান যুগের ছেলেগুলো মেয়েরা দেখা হলে প্রথম কথা এটা বলে, গীতা আজকের দিনে চলে না। কেন চলে না? আরে আমার মোটিভ যদি না থাকে, দেখুন এখন কি আছে, একটা নাম আছে মোটিভেশনাল স্পিকার। মোটিভেশনাল স্পিকার তাকে তুলছে কি, মোটিভ দিচ্ছে সামনে। আমরা ঠিক উল্টো বলি, মোটিভটাকে সরাও, নো মোটিভ, তুমি এটাকে কর্তব্য হিসেবে করবে। এই জায়গাটা তার মানে হচ্ছে কি, যে এই যে দেখবেন এখন যে ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার যারা, হাউ টু কন্ট্রোল মাই মাইন্ড, হাউ টু ইনক্রিজ পাওয়ার, হাউ টু, সবটা হচ্ছে যাতে আপনি জীবনে সাকসেসফুল হতে পারেন, আপনি এগোতে পারেন। গীতা বলছেন না, এই ফলের প্রতি তোমার যে আসক্তি, ফলের প্রতি যে ডিজায়ার্স, এটাকে নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণ করা মানে শক্তি বেশি লাগে। যে কোনো জিনিসে যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে চান, শক্তি বেশি লাগে। ঝগড়া করা সোজা, রাগ যখন হয়ে গেল আটকে নেওয়া খুব কঠিন। ক্রোধ, দেখবেন যেখানে সেখানে মানুষ নিজের ক্রোধ বার করছে। ঘোড়ার পিঠে বসে দৌড়নো, একটা যোগ আছে না, একজন বাবু ঘোড়ার পিঠে বসে ঘোড়া দৌড়চ্ছে, একজন দৌড়তে দৌড়তে যাচ্ছে, একজন জিজ্ঞেস করছে, বাবু কোথায় যাচ্ছেন? তো বাবু বলছে, আমি জানি না, ঘোড়াকে জিজ্ঞেস করো। ঘোড়াকে কন্ট্রোল করতে পারছে না। যে কুশল চালক, যে কুশল ঘোড়সাওয়ার, সে ঘোড়াকে আটকে দেয়। ঠিক তেমনি ডিজায়ার্স এর পেছনে দৌড়নো, ভোগের পেছনে মানে ফলের পেছনে দৌড়নো, এটা যেন একটা শক্তি লাগে, কারণ আপনার কাজ করবেন তবে না ফল পাবেন। কিন্তু ওই ডিজায়ারটাকে ছেড়ে দেওয়া, আমার এটা ধর্ম, আমি এটা করছি, এটার জন্য অনেক বেশি শক্তি লাগে। অনেক বেশি শক্তি না হলে মানুষ পারে না। ফলে কি হয়, কর্ম সবাই করতে পারে, কর্মযোগ সবাই পারে না। আর কর্মযোগ পারে না, সেই জন্য কি হয় বলে, যার সঙ্গে ঘর করিনি সে খুব ভালো গিন্নি, যার সঙ্গে ঘর করছেন সে গিন্নিটা ভালো না, কারণ তার অনেক কিছু জানা আছে কিনা। ফলে মনে হয় যে যার সঙ্গে করিনি সে অনেক ভালো। এখন কাজ করতে গিয়ে কর্মযোগ তো হয় না। ফলে আমরা বলি ধ্যান করব, জব করব। জব ধ্যানে নামুন, তখন দেখবেন ওটা হচ্ছে না। কেন? কারণ সব পথই কঠিন, কোনোটাই সহজ পথ না। ঠাকুর বলছেন ভক্তি সহজ পথ, প্র্যাকটিস করে দেখুন না কদিন হয়, হবে না। কারণ যোগ অভ্যাস করা, সে কর্মযোগী হোক ভক্তিযোগী হোক, শক্তি লাগে, প্রচন্ড শক্তি লাগে। আর সবচেয়ে ভালো এটা বোঝা যায় কর্মযোগে, কারণ সেখানে জিনিসটা বাইরে রয়েছে। আপনি জব করতে গিয়ে ঘুমিয়ে পড়ছেন কিনা কে জানে, ধ্যান করতে গিয়ে আপনি ঘুমিয়ে পড়ছেন কিনা কে জানে, কিন্তু যখন কাজ করবেন পরিষ্কার বোঝা যাবে আপনার লোভ আছে কিনা, আসক্তি আছে কিনা।